22 গজকে মিস করছেন লিটন দাস। বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে দেখছেন জ্যোতি সালমাদের লড়াই। ভাগ্য পক্ষে থাকলে হয়তো দলের সাথে থাকতেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একসময় ছিলেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। অফর্মের কারণে এখন ব্রাত্য লিটন। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবেন এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। বিপিএল দিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু ততদিনে ট্রেন ছুটে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটন কেন নেই প্রশ্ন ছিল অনেকে, তবে নির্বাচকরা স্কোয়াড ঠিক করেছিলেন আগেই। যে লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। না হলে বিপিএল এর ফর্ম বিবেচনায় জায়গা পেতেন সেরা 15-তে। আপাতত বাংলা টাইগার্স ক্যাম্পে দুর্বলতা নিয়ে কাজ করছেন। ডিপিএল এ সুযোগ পেলে দারুণ পারফরমেন্সে জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চাইবেন। জাতীয় দলের পরের অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের বিপক্ষে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলবে টাইগাররা। লিটনের লক্ষ্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সেই সিরিজ দিয়ে বাংলাদেশ দলের প্রত্যাবর্তনের।